নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো। আজকে আরও একটি খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু খুবই প্রিয় একটি রেসিপি। আমার মনে হয় এমন কেউ নেই যারা কাঁঠাল চিংড়ি খেতে ভালোবাসে না, আর কি যারা চিংড়ি লাভার তারা তো কাঁঠাল চিংড়ি খেতে খুবই ভালোবাসে। চলো তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যায়। এখন তো বাজার থেকে এই যে খুব সুন্দরভাবে কাঁঠাল কেটে দেয়, এই যে কাঁচা কাঁঠাল কেটে নিয়ে এসেছে। এবার আমাকে এটা পরিষ্কার করতে হবে। মাথাগুলো যা আছে এই যে চাকু দিয়ে খুব সুন্দরভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর বীজগুলো বেছে নিয়েছি। কাঁঠালটাকে এবার একটু সেদ্ধ করে নেব। তার জন্য এই যে কাঁঠালটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। তার মধ্যে একটু কিছুটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে এই যে সিটিতে বসে একটা সিটি পড়লেই আমি কাঁঠালটা নামিয়ে নেব। কাঁঠাল যতক্ষণে সেদ্ধ হবে চলো ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই যে কাঁঠাল চিংড়ি তৈরি করতে আমাদের কী কী লাগছে। আমি এখানে এই যে ছোট ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে প্রথমে খুব ভালোভাবে হলুদ ও লবণ দিয়ে মেখে রাখছি। চিংড়িটা মেখে রেখে দিলাম, কিছুক্ষণ পরে আমরা ভেজে নেব। আর আমাদের লাগছে কুচো করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, আর আমি এখানে আদা রসুন আর জিরে একসাথে কিন্তু পেস্ট করে নিয়ে আর দুটো বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। চলো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়েই এসেছে। আমি এখানে এবার মাছগুলো অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। অনেকটা মাছ আছে তো একবারে ভাজবো না, একবারে ভাজলে না একটু লেগে লেগে যায়। ছোট ছোট চিংড়িগুলোর আমি শুধু মাথাটাই ফেলেছি, পেছনটা কিন্তু ফেলিনি। পেছনটা ফেলে দিলে একদমই ছোট লাগতো দেখতে। কাঁঠাল চিংড়িতে না একটু ছোট ছোট চিংড়িগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমরা মাছটা তরকারিতে দেবো তাই কিন্তু বেশিক্ষণ একদমই ভাজবো না, কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু উঠিয়ে নেব। অল্প অল্প করে 2-3 বারে এই যে সম্পূর্ণ চিংড়িটা ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি আলুগুলোও ভেজে নেব। রান্না করার আগে সবকিছু ভেজে নিলে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়। দেখো একে একে আমি সবগুলো আলুই দিয়ে দিলাম। আলুটা কিন্তু হলুদ লবণ ছাড়া এমনি ভেজে নিচ্ছি। আগের দিন আমি মাটন লিভার আর কিমা দিয়ে কাঁঠাল বানিয়েছিলাম, সেই রেসিপি তো আমি শেয়ার করেছি। তোমরা যারা যারা দেখোনি নিশ্চয়ই দেখে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এই যে দেখো আমার আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে কাঁঠালগুলো যা আছে এটাকেও একটু কিছুটা ভেজে নিচ্ছি। কাঁঠালগুলোকে দেখবে একটু ভেজে রাখলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কাঁঠাল তো আর সেদ্ধ হওয়ার কিছু নেই, কারণ আমি অলরেডি এটাকে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে আর একটু ভেজে নিচ্ছি, আরও প্রপার একদম সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে কাঁঠালটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে দেবো। হলুদ লবণ ছাড়াই নর্মালি আমি কাঁঠালটা ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সোমবার দিচ্ছি গোটা গরম মশলা, গোটা সাদা জিরে আর এই যে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। সোমবারটা এবার পুড়তে একটু সময় দিতে হবে, সোমবারটা কিন্তু পুড়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি ওইখানে ওই 2 কি 3টের মতো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজ আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে আসছে। এই যে দেখো পেঁয়াজ হালকা ব্রাউন হতে শুরু করেছে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তেলের মধ্যে পেঁয়াজের সাথে টমেটোটাও একটু ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা ভাজা হলে এবার আমি এখানে একে একে মশলা অ্যাড করব। সবার প্রথমে দিলাম আদা রসুন ও জিরার পেস্ট, এরপর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ ভালো আসে, কিন্তু অতটা ঝাল হয় না, তাই একটু বেশি পরিমাণেই দিলাম। আর যেটা ছাড়া আমি একদমই রান্না করতে পারি না সেটা হলো চিনি। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে সব রান্নাতেই আমি চিনি দিয়ে থাকি। চিনি ছাড়া না আমার একদমই রান্না করতে ভালো লাগে না। এই যে এখন মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমার মশলাটা কষাতে থাকবো। আমি 10 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি, কারণ আলুটা তো একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষাচ্ছিলাম। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। বেশ কয়েকবার জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, তার সাথে সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালগুলো। কাঁঠালগুলো দিয়ে আবার নাড়াচাড়া করছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে কাঁঠালের গায়ে লেগে যায়। কাঁঠালের গায়ে খুব ভালোভাবে মশলা লেগে গেছে। এই সময় তরকারিটা গ্রেভি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবার আমি ভেজে রাখা যে চিংড়িগুলো আছে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, কারণ জলের মধ্যে চিংড়িটা একটু সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে তরকারিটা গ্রেভি হয়ে আসে। দেখো তরকারি কিন্তু আমার গ্রেভি হয়ে এসেছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর এই যে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব গরম গরম কাঁঠাল চিংড়ি। চিংড়ি দেওয়ার পর থেকে কিন্তু কাঁঠাল চিংড়ির গন্ধটা এত
সুন্দর এসেছে কি আর বলবো। আমার তো রান্না করতে করতেই খিদে পেয়ে যাচ্ছিল। আমি এই যে নামিয়ে নিয়েছি গরম গরম কাঁঠাল চিংড়ি। আশা করছি রেসিপিটি তোমরা সম্পূর্ণ দেখেছো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে আমি এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে রেসিপিটি দেখতে পারো। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।